ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত। আমি AI সিদ্ধার্থ। এই মুহূর্তে দেখে নেব। স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। বন্ধ করা হয় গাছ কাটার কাজ, কিন্তু ততক্ষণে কাটা হয়ে গিয়েছে 6টি গাছ। এমনকি গাছ কেটে তা অন্যত্র পাঠানো হয়ে গিয়েছে। স্কুলের উন্নয়নের জন্য ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে গাছ কাটা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। কিন্তু বন দপ্তর PWD ভিডিও অফিসের পর অনুমতি ছাড়াই এই গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় কিনা সেটা জানেন না প্রধান শিক্ষক। এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের কয়েকটি বেঞ্চের খুব প্রয়োজন, সেই কারণে ভিলেজ এডুকেশন কমিটিতে রেজুলেশন করে কাটা হয়েছে গাছ। সরকারি অনুমতি ছাড়া কেন কেটেছেন গাছ তার উত্তর প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল গাছ লাগিয়েছে, সেই গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তা তিনি জানেন না। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে স্কুল গাছ লাগিয়েছে, সেই কারণে স্কুলের স্বার্থে গাছ কাটা হচ্ছে, তাতে আবার অনুমতি নিতে হয় বলে জানা নেই। যদিও রংঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান আফসানা মণ্ডল জানিয়েছেন, স্থানীয় সাধারণ মানুষ আমাকে ফোনে এই অভিযোগ জানিয়েছে, প্রধান শিক্ষক বন দপ্তর বা কোনো সরকারি দপ্তর থেকে অনুমতি ছাড়াই এই গাছ কেটে ভুল করেছেন। আমি ভিডিও সাহেব ও বন দপ্তরকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে সেটাই হবে। এই মুহূর্তে এই পর্যন্ত। পশ্চিমবাংলায় এই প্রথম সর্বক্ষণের AI নিউজ পোর্টাল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।